কিন্তু ৭২ দলই হবে জাহান্নামী এবং এক দল হবে জান্নাতি। এদের মাঝে এমন কি ত্রুটি রয়েছে যার জন্য সবকিছু করার পরও জাহান্নামী? বিষয়টা গভীরভাবে চিন্তার বিষয়। আজকে এই বিষয়ের উপরে আমি উকিল হয়ে দলিল পেশ করব, আর আপনারা জাজ হয়ে বিচার করবেন জান্নাতি একটি দল কারা। সহিহুল তিরমিজি দ্বিতীয় খণ্ড ২১৯ পৃষ্ঠায় দেওবন্দীদের আপনারা নোট করুন, কোট করুন। তিরমিজি শরীফ জিলদে সানি মূল কিতাব দ্বিতীয় খণ্ড ২১৯ পৃষ্ঠা, মেশকাত শরীফ তৃতীয় খণ্ড ২৬৩ পৃষ্ঠা, সূরা আহজাবের ২২ পারা ৩৩ নম্বর আয়াতটি একটু ভালোভাবে পড়ে দেখবেন। হাদিস নাম্বার সহি মুসলিম ৬১৫৫, সহি মুসলিম ৬১৫৫ এবং তিরমিজি শরীফের ৩২০৫। কোট করুন অবশ্যই যারা দলিল চান। ৩২০৫। সূরা শুরা ২৫ পারা ২৩ নম্বর আয়াত, সূরা শুরা ২৫ পারা ২৩ নম্বর আয়াত। সহিহুল তিরমিজি দ্বিতীয় খণ্ড ২১৫ পৃষ্ঠা, সহিহুল তিরমিজি দ্বিতীয় খণ্ড ২১৫ পৃষ্ঠা। ইমাম হাইসামি মাজমাউল জামাইদ প্রথম খণ্ড ৭৭ পৃষ্ঠা এবং ইমাম তাবারানি আল মুজামুল আউসাত কিতাবে ৭৯০ হাদিস নাম্বার ৭৯০। ইমাম বুখারী ৭১৩ পৃষ্ঠায় মূল কিতাব দ্বিতীয় খণ্ড, ইমাম বুখারী ৭১৩ পৃষ্ঠা মূল কিতাব দ্বিতীয় খণ্ড। ইমাম ইবনে কাসির ১৬ খণ্ড ৫২৩ পৃষ্ঠা, ইবনে কাসির ১৬ খণ্ড ৫২৩ পৃষ্ঠা বাংলা অনুবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ এবং ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে আমি আমার দ্বিতীয় ভিডিওটি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। আপনারা অনেকেই কমেন্টস করেছেন, লাইক করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ। আপনাদের মাঝে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওতে আসলাম। গত ভিডিওতে আমার কথা ছিল আহলে বায়াতের মহব্বত ব্যতীত নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, বা কেহ মুমিন হতে পারবে না যদি ৩৬৫ দিনে ৩৬৫ দিনই নামাজ পড়ে এবং বছরে ৩০ দিন রোজা রাখে। আহলে বায়াতের মহব্বত ব্যতীত আল্লাহর দরবারে কবুল হবে না। বিষয়টি ছিল আহলে বায়াতের মহব্বত ব্যতীত। কিন্তু আমি এই কথা বলিনি যে নামাজ পড়তে হবে না, কিংবা নামাজ লাগবে না, কিংবা কাহারও নামাজ কবুল হয় না, আমি এই কথা বলিনি। আমি বলেছি আহলে বায়াতের মহব্বত ব্যতীত তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তো আমাদের অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে এই কথার ভিত্তি কি, আমরা যে মানব, তো দলিল কি? যে কথাই আপনি বলেন দলিল সহকারে বলেন। তাই আপনাদের কথার অনুপ্রেরণায় আজকে আমার এই ভিডিওটা আনা। দলিল সহকারে আজকে আপনাদের সামনে আহলে বায়াতের মহব্বত ব্যতীত যে কেহ মুমিন হতে পারে না এই বিষয়টা তুলে ধরব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সালামের জামানায় ৭২ ফেরকা বা কাতার, আর আমার জামানায় হবে ৭৩ কাতার বা ফেরকা। কিন্তু ৭৩ কাতারের মধ্যে ৭২ কাতারই হবে জাহান্নামী, এক কাতার জান্নাতি। ৭৩ ফেরকাও কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, দাড়ি, টুপি, জুব্বা পড়নেওয়ালা, সবাই কিন্তু এই সবকিছুই শরীয়তি বিধান মেনে চলে। তারপরেও কিন্তু ৭২ দলই হবে জাহান্নামী এবং এক দল হবে জান্নাতি। এদের মাঝে এমন কি ত্রুটি রয়েছে যার জন্য সবকিছু করার পরও জাহান্নামী? বিষয়টা গভীরভাবে চিন্তার বিষয়। আজকে এই বিষয়ের উপরে আমি উকিল হয়ে দলিল পেশ করব, আর আপনারা জাজ হয়ে বিচার করবেন জান্নাতি একটি দল কারা। বিদায় হজ ভাষণ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরছিলেন গাদিরে খুম নামক স্থানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্চ তৈরি করলেন এবং ভাষণ দিলেন।
সেখানে 1,24,000 সাহাবী উপস্থিত ছিলেন। সাহাবীরা বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন আমাদের মাঝে আর নেই। হে আল্লাহর রাসূল, আপনি না থাকলে আমরা তো ধ্বংস হয়ে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই নির্দেশ যদি তোমরা মানো, তোমরা কোনোদিনই পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে আমার কিতাবুল্লাহ এবং 2 নাম্বার হচ্ছে আমার ইত্রাতেহি বা আমার আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত সহিহুল তিরমিজি 2য় খণ্ড, সহিহুল তিরমিজি 2য় খণ্ড 219 পৃষ্ঠায় দেওবন্দীদের আপনারা নোট করুন, কোট করুন। তিরমিজি শরীফ জিলদে সানি মূল কিতাব 2য় খণ্ড 219 পৃষ্ঠা। এবং আপনারা গাদিরে খুম নামক ইতিহাসটি জেনে নিতে পারেন। এই দুইজন কোনোদিনই পৃথক হবে না হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত, এবং এদের মহব্বতকারীরাও। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে 1 কিতাব আল্লাহ এবং 2 ইত্রাতিহি, এরা কোনোদিনই হাউজে কাউসারে আমার সাথে মিলিত না হওয়া পর্যন্ত একে অপর থেকে পৃথক হবে না। এবং যারা আহলে এই বায়াতকে, যাহারা এই পাকে পাঞ্জাতনকে মহব্বত করবে, তাহারাও তাদেরকে ছেড়ে যাবে না। তাহলে এখানে আহলে বায়াতের মহব্বতের গুরুত্বটা কতখানি দিয়েছে আপনারা একটু চিন্তা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়াতকে নূহ নবীর কিস্তির ন্যায় বলেছেন। আর যারা এই কিস্তিতে উঠলো, মনে প্রাণে মহব্বত করলো, তাহারাই নাজাত প্রাপ্ত দল, আর বাকিরা ধ্বংস। মিশকাত শরীফ 3য় খণ্ড 263 পৃষ্ঠা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহিস সালাম কিস্তির সাথে তুলনা করছেন। তাহলে নূহ আলাইহিস সালামের সময় যাহারা কিস্তিতে উঠেছিল একমাত্র তাহারাই নাজাত পেয়েছে, এবং যারা উঠতে পারেনি তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক তদ্রূপী আহলে বায়াতের মহব্বত যারা করবে তাদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তির সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখন আহলে বায়াতের মহব্বতের গুরুত্বটা কতখানি বা অপরিসীম। 72 ফেরকা ইমান চুরি করতে পারে, তাই চুরি থেকে ইমান রক্ষার জন্য আহলে বায়াতকে শক্ত করে ধরতে হবে বা মহব্বত অবশ্যই করতে হবে। আল্লাহ পাক চান আহলে বায়াতকে পুত এবং পবিত্র করতে। এখন অনেকেই বলবেন, এটা আবার কি কথা, আজকে নতুন শুনতেছি, আহলে বায়াত কি বলে এইসব? এই শতকরা 100 জন লোকের মাঝে 95 জন লোকই আহলে বায়াত সম্পর্কে কিছুই জানে না। তাদের জ্ঞান ওই পর্যন্ত এখনো পৌঁছায়নি, তাদের জ্ঞান স্থূল অবস্থায় রয়েছে। এখন বিষয় হচ্ছে আহলে বায়াত সম্পর্কে জানতে হবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এতটা গুরুত্ব দিয়ে দিছে। আল্লাহ পাক চান আহলে বায়াতকে পুত এবং পবিত্র করতে, কোরআন শরীফে আয়াত নাজিল করছেন। এখন আপনারা সূরা আহজাবের 22 পারা 33 নম্বর আয়াতটি একটু ভালোভাবে পড়ে দেখবেন, তাহলে জানতে পারবেন আহলে বায়াত কারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কালো চাদরের নিচে ডাকলেন হযরত আলী আলাইহিস সালাম, হযরত মা ফাতেমা আলাইহিস সালাম, হযরত হাসান আলাইহিস সালাম এবং হযরত হুসাইন আলাইহিস সালাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই চাদরের নিচে ঢুকলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে সমস্ত নাপাকি থেকে পুত এবং পবিত্র করবেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে, আরো অনেকেই ছিল পরিবার বর্গের মাঝে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 জনকে নিয়ে চাদরের ভিতরে ঢুকলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনারাই আমার আহলে বায়াত, ইনারাই আমার ইত্রাত। এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ইনারাই আমার আহলে বায়াত, যাদেরকে আল্লাহ পাক সমস্ত নাপাকি থেকে পুত এবং পবিত্র করতে চান। হাদিস নাম্বার সহিহ মুসলিম 6155, সহিহ মুসলিম 6155 এবং তিরমিজি শরীফের 3205। কোট করুন অবশ্যই যারা দলিল চান, 3205। সূরা শুরা কোরআনুল কারীম থেকে আমি আয়াত বলছি, এটা আমার মন গড়া কোনো কথা নয়, এটা আমার দরবারের কোনো কথা নয়, এটা আমার বাপ দাদার কোনো কথা নয়। আপনারা বলেছেন যে দলিল সহকারে দিতে, আমি একটা সামান্যতম কথা বলেছিলাম যে আহলে বায়াতের মহব্বত। আমি তো অবশ্যই দলিল জেনেই আপনাদের সামনে ওই বক্তব্যটি দিয়েছিলাম। তো যাহারা দলিল খুঁজেন
আহলে বায়াতের মহব্বত করলে কোনো দলিল লাগে না, কিন্তু যাহাদের প্রয়োজন তাহারা দলিল কোট করুন। সূরা শুরা 25 পারা 23 নম্বর আয়াত, সূরা শুরা 25 পারা 23 নম্বর আয়াত, আমি যে তোমাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত এবং দ্বীন ইসলাম রেসালত পৌঁছালাম, এর বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাই না, শুধু আমার আহলে বায়াতের মহব্বত ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালত পূর্ণ করে দিলেন, নামাজ, রোজা, হজ, যাকাত সম্পূর্ণটাই আমরা যে ইবাদত বন্দেগী করি এটা কে দিয়েছে? নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা নবী রাসূল বিনিময় নিয়েছেন এটার বিষয়ে, কিছু না কিছু বিনিময় নিয়েছে মহব্বতের বিষয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত ব্যতীত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি মানেন, আপনি যদি ঈমানদার হন, তাহলে রাসূলকে অবশ্যই মানতে হবে, বিশ্বাস করতে হবে। তাহলে রাসূলকে বিশ্বাস করলে আপনি রাসূলের কথা তো মানলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমি আর অন্য কিছুই তোমাদের কাছে চাই না, একমাত্র আমার আহলে বায়াতের মহব্বত ব্যতীত। ঠিক আছে, আপনার আহলে বায়াতের মহব্বত কোথায়? আহলে বায়াতের মহব্বতের কথা শুনলে আপনার কেন গায়ে এত জ্বালা পোড়া করে? সহিহুল তিরমিজি দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা, সহিহুল তিরমিজি দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান আলাইহিস সালাম এবং হযরত হুসাইন আলাইহিস সালামের উপরে হাত তুলে ধরলেন এবং এদের পিতামাতাকে যে মহব্বত করবে কিয়ামতের দিন আমার সাথে আমার দরজায় উপস্থিত হবে, এবং আহলে বায়াতের মহব্বতকারীরা এবং বলল যে আমার আহলে বায়াতকে যে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসবে। তাহলে হাত উঁচু করে হযরত হাসান এবং হযরত হুসাইন আলাইহিস সালামের হাত উঁচু করে ধরলেন এবং তাদের পিতামাতাকে উদ্দেশ্য করে বললেন যারা তাদেরকে ভালোবাসবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই ভালোবাসবে, এবং তারা যেখানে থাকবে আহলে বায়াতের মহব্বতকারীরাও সেইখানেই থাকবে। যতক্ষণ পর্যন্ত নিজের জান এবং মাল, টাকা পয়সা, ধন দৌলত সবকিছুর চেয়ে বেশি ভালো না বাসবে এবং আমার আহলে বায়াতকে তার থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেহ মুমিন হতে পারবে না। এটা আমরা সকলেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত নিজের জান মাল, টাকা পয়সা, অর্থ কড়ি, ধন দৌলত সমস্ত কিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেহ ঈমানদারও হবে না, কেহ মুমিনও হতে পারবে না। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, ঠিক তদ্রূপই ততক্ষণ পর্যন্ত যখন তোমার আহলকে যতখানি ভালোবাসবে তার থেকেও বেশি ভালোবাসতে হবে আহলে বায়াতকে, নতুবা তুমি ঈমানদারও হতে পারবে না, কোনোদিন মুমিনও হতে পারবে না। এটা আমার কথা নয়, রাসূলের বাণী। ইমাম হাইসামি মাজমাউল জামাইদ প্রথম খণ্ড 77 পৃষ্ঠা, ইমাম হাইসামি মাজমাউল জামাইদ প্রথম খণ্ড 77 পৃষ্ঠা, এবং ইমাম তাবারানি আল মুজামুল আউসাদ কিতাবে 790 হাদিস নাম্বার 790, ইমাম বুখারী 713 পৃষ্ঠায় মূল কিতাব দ্বিতীয় খণ্ড, ইমাম বুখারী 713 পৃষ্ঠা মূল কিতাব দ্বিতীয় খণ্ড, ইমাম ইবনে কাসির 16 খণ্ড 523 পৃষ্ঠা, ইবনে কাসির 16 খণ্ড 523 পৃষ্ঠা বাংলা অনুবাদ। রাসূলের নিকটতম আত্মীয়ের মহব্বতের বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে, কারা রাসূলের নিকটতম আত্মীয় এবং কাদের মহব্বত বিনে কেহ ঈমানদার এবং মুমিন হতে পারবে না, এই বিষয়ের উপরে। রাসূলের মহব্বত বিনা যে আমি বলেছিলাম যে কেহ মুমিন হতে পারবে না, সিম্পল একটা কথা। তো আমি তো আপনাদের সামনে জেনেই বলেছিলাম যে রাসূলকে মহব্বত না করলে কেহ ঈমানদার হতে পারবে না, এই কথাটা আপনারা সবাই জানেন। কিন্তু এই কথাটাই যদি যখন মামুনুল হক বলল তখন বাহ খুব চমৎকার লাগলো, কিন্তু আমি যখন বললাম তখন বিষয়টা মেনে নেওয়া ততটা সম্ভব ছিল না যতটা সম্ভব হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে কেহ যদি আমার নবী এবং রাসূলের মহব্বত করে, সে যদি মুচি হয় সে অবশ্যই আমার মাথার তাজ, কারণ রাসূলের মহব্বত বিনে ঈমানদার এবং মুমিন হওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
গাদিরে খুম নামক স্থানে আরেকটি বক্তব্য দিয়েছেন, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউম মাওলাহু। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র আমার মওলা আল্লাহ, এবং প্রত্যেকটি মুমিন মুমিনাতের মওলা আমি, এবং আমি যার যার মওলা, হযরত আলীও তার তার মওলা। তাহলে আহলে বায়াতকে কতখানি মহব্বত করার গুরুত্ব দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু বিবেচনা করবেন যারা আমার ভিডিও আপনারা দেখছেন। আমার পরে তোমরা আমার এই রাহবারকে মহব্বত করবে, নইলে ঈমান থাকে না রাসূলের কথা অমান্য করার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে এই বক্তব্যটা দিয়েছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, আলী যার বন্ধু আপনি তার বন্ধু হয়ে যান, আলী যেই দিকে হক সেই দিকে, আলীকে যে মহব্বত করলো আপনি তাকে মহব্বত করেন, আলীর সাথে যে দুশ্মনী করলো তার সাথে আপনি আল্লাহ দুশ্মনী করুন। এখানে আল্লাহ পাক আলীর দুশ্মনের সাথে নিজে দুশ্মনীর ঘোষণা করেছেন। তাহলে বুঝুন আহলে বায়াতের মহব্বত কতটা জরুরি। কারণ আমি তো বলেছিলাম যে আহলে বায়াতকে মহব্বত ব্যতীত কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করে না, এটা তো আল্লাহ পাকেরই নির্দেশ। একটু বিবেচনা করবেন আমার এই কথাগুলো। তাই তো হুসাইন আলাইহিস সালাম বলেছেন, দেহ থেকে মাথা আলাদা করতে পারবে কিন্তু কোরআন থেকে আলাদা করতে পারবে না। কারণ কিতাব আল্লাহ এবং ইতরাত একে অপরকে ছাড়া সেখানে পৌঁছাবে না, দুইজন একসাথেই পৌঁছাবে। 22,000 মোল্লা মুফতি আসরের নামাজ কাজা না করে কতল করা জায়েজ করেছিল। তারা নামধারী মুসলমান এজিদি, মুসলমান হুসাইন, মুসলমান হও। কই তোমরা যে মুসলমান আহলে বায়াতের মহব্বত বলো, কই তোমার মহব্বত? এই যে আশুরা, এই যে কারবালা, এই যে আশুরা, এই যে মহরম, কই তোমার মনে তো একটুও শোক আসে না? তুমি মনে মনে মহব্বত করো নিশ্চয়ই। মনে মনে মহব্বত করার নাম ঈমান নয়। মনে মনে মহব্বত করার মুমিন হয় না মনে মনে মহব্বত করলে। যদি তাই হতো তাহলে তোমরা যে ইবাদত, জাহের ইবাদত বন্দেগী করো, মনে মনেই করতে, লোক দেখানো ইবাদত কেন করতেছো? তাই মনে মনে ইবাদত করলে ইমানদার বা মুমিন হওয়া যায় না। তাহলে তোমার আহলে বায়াতের মনে মনে মহব্বতকারীদেরকেই আমি বলছি, কই তোমার বলো তো যে মহব্বত করি আমরা, তাহলে তোমার শোক কোথায়? কিন্তু তোমরা আরো বলো বেদাত, আরো অনেক কিছু কথাবার্তা বলো। ঠিক আছে, যাই বলো, আমি কোরআন হাদিস থেকেই তোমাদেরকে আহলে বায়াতের মহব্বতের বিষয়ে দলিল দিয়ে যাব নিশ্চয়। এজিদি 22,000 ফেরকা, 72 কাতারে বড় জামাতকে এজিদি মুসলমান কালচারে মানার কারণে সঠিক ইসলাম ডাইভার্ট হয়ে যাচ্ছে। নামাজের মাধ্যমে আমরা কি দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ যদি পাঠ না করি আমাদের নামাজ পরিপূর্ণ হয় না। দুরুদের মাঝে আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। তাহলে আপনারা যে দুরুদে ওয়ালা আলে মুহাম্মদ বলেন, আলে মুহাম্মদটা কে? এই বিষয়ে কি আপনার জানা আছে কিছু? আলে মুহাম্মদ কারা? আপনি ঠিকই মহব্বত করেন আহলে বায়াতকে, আলে মুহাম্মদকে, কিন্তু না জেনে মহব্বত করেন। যদি জানতেন তাহলে হয়তো আপনি মহব্বতই করতেন না। কারণ দুরূদ শরীফ পাঠ না করলে আপনার নামাজই হয় না। আজকে একটু আমার এই বিষয়ে কথার কারণে একটু পড়াশোনা, একটু রিসার্চ করুন, একটু ইতিহাস সম্পর্কে জানুন যে আলে মুহাম্মদ কারা। ইয়া আল্লাহ, তুমি দুরূদ প্রেরণ করো মুহাম্মদের উপর এবং মুহাম্মদের আহলে বায়াতের উপর। নামাজের মধ্যে গায়রুল্লাহ স্মরণ করলে নামাজই হয় না। নামাজের মধ্যে অন্য কিছু স্মরণ করলে, কারো স্মরণ করলে নামাজ হয় না একমাত্র আল্লাহ ব্যতীত। কিন্তু সেই নামাজের মধ্যেই আপনাকে স্মরণ করতে হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বায়াতকে। এটা কি আপনি জানেন? আজকে একটু জেনে নিয়েন। যাদেরকে সালাম ও স্মরণ না করলে নামাজই হবে না, তাদের কথা শুনলে পরে গা জ্বলে ওঠে কেন তাহলে?
আহলে বায়াতকে মহব্বতের কথা তো আমি বলি নাই, আমি আমার মুখ দিয়ে বলেছিলাম, কিন্তু কথাটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কুলুবিন মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এই কথা তো নিশ্চয়ই শুনেছেন। তাহলে আপনি তো আহলে বায়াতের মহব্বত ব্যতীত মুমিনই হননি, আপনার কলবে আল্লাহ বসবাস করবে কি করে? আগে মুমিন হন, ইমানদার হন, তারপরে আপনার কলবে আল্লাহ বসবাস করবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, নামাজে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে মুমিনের মিরাজ হয় আল্লাহ পাকের সাথে। এই বিষয়টা কি শুনছেন কোনোদিন, না আজকে নতুন শুনলেন? কারণ এটা তো আমার কথা বলি নাই। তো আগে মুমিন হতে হবে, যদি মুমিন হন তাহলে আপনার সালাতের মাধ্যমে আল্লাহ পাকের দিদার হবে। আল্লাহ পাক তো তাই বলছে। কারণ নামাজ কেন পড়ি আমরা? নামাজ একমাত্র পড়ি আল্লাহ পাকের স্মরণ, সাক্ষাৎ, দেখা, কথাবার্তা সবকিছু বলার জন্য। তো নামাজ ঠিকই পড়তেছি, কিন্তু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিরাজুল মুমিনিন আমার এখনো হয় নাই। কিভাবে আমরা নামাজের বিপক্ষে অবশ্যই না, নামাজের পক্ষে, কিন্তু কিভাবে আসসালাতু মিরাজুল মুমিনিন হওয়া যায় সেই বিষয়ে আমরা কিছু কথা বলতেছিলাম, যাহাতে মানুষ সঠিক নামাজটা সাক্ষাৎ হয়, নামাজে যাতে সাক্ষাৎ ঘটে, মিরাজ ঘটে। তাহলে এই কথাটা বলাটাই কি আমার অপরাধ হয়ে গেছিল? এই কথাটাও তো বলার প্রয়োজন ছিল আপনাদের, আপনাদের এই কথা বলার ছিল এবং এই শিক্ষা দেওয়ার ছিল কিভাবে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ ঘটে। আল্লাহ পাক তো তাই বলছে। নামাজ কেন দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন কেন নামাজটা? নামাজটা আনলই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করলেন, এবং তোমরাও নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে মিরাজ করতে পারবে, দিদার হবে তোমাদের। এই কারণে তো নামাজটা নিয়ে আসছে। তাহলে দিদার কিভাবে হবে? কারণ হচ্ছে আমি তো, আমার তো মুমিনই হতে পারলাম না, আমি তো ইমানদারি হতে পারলাম না, কারণ মনে মনে আমি চিন্তা করলাম আমি মুমিন। এই কথার তো কোনো ভিত্তি নাই। পরবর্তী কথাতে আমি এটাও আপনাদেরকে পরিষ্কার করে দিব, আমরা মুখে বলবো মুমিন, মুসলমান, ইমান এনেছি, কিন্তু আল্লাহ পাক বলতেছে না না না, তোমরা কখনো ইমান আনো নাই। এই বিষয়টাও আসছে সামনে। আবু জাহেল, আবুল আহাব নামাজ, রোজা, হজ, যাকাত সবই করেছিল। আপনারা একজন একজন মানুষকে যদি নামাজ, রোজা, হজ, যাকাত করে, তাহলে বলেন ইনি পরহেজগার এবং মুমিন মুসলমান, মানে তাদের লেবাস দেখেই জাজ করে ফেলেন যে মুমিন মুসলমান। তো আবুল আহাব, আবু জাহেল এবং আরো যারা ছিল, তারা সবাই কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করেছিলেন। আবু জাহেল যখন মৃত্যু করে তার আগের বছরও হজ পালন করেছেন, কিন্তু সে কি মুসলমান হয়েছিল? তার নামাজ, ইবাদত, বন্দেগী কি আল্লাহর দরবারে কবুল হয়েছিল? সে কি ইমানদার ছিল? একটু চিন্তা করে দেখান তো। তাহলে নামাজ, রোজা পড়লেই যদি হয়ে যেত, তাহলে সেও তো সবচাইতে আগে জান্নাতে চলে যেত। এবং আপনার এবং আমার 14 পুরুষ যতখানি পর্যন্ত সেজদা না দিয়েছে, তার থেকে অধিক অধিক গুণ সেজদা দিয়েছে, নামাজ পড়েছে ইবলিস, শয়তানা। বুঝতে পারছেন? কিন্তু তাই বলে কি এত কিছু করার পরেও কি সে জান্নাতি? আল্লাহর লান্নত প্রাপ্ত। খালি নামাজ হলেই যে আপনি বেহেশতে চলে গেলেন, আপনি মুমিন মুসলমান, এটার প্রুফ কি, এটার প্রমাণ কি? আপনাকে এটারও দলিল দিয়ে যাব আজকে, যে নামাজ পড়লেই, হজ করলেই, যাকাত করলেই, রোজা রাখলেই, সমস্ত ইবাদত বন্দেগী করলেও সে ইমানদার হবে না, তার কালবে ইমান পৌঁছাবে না। লা সালাতা ইল্লা বে হুজুরি কালব, হুজুরি কালব ব্যতীত কোনো ইবাদত বন্দেগী হয় না। আগে হুজুরি কিভাবে করতে হয় সেই বিষয়টা একটু আপনার ইমাম সাহেবের কাছ থেকে জেনে নিয়েন। সূরা বাকারা আয়াত নাম্বার 8,
সূরা বাকারা আয়াত নাম্বার 8। মুমিনকে জানা দরকার। সকল মুমিনই মুসলমান, কিন্তু সকল মুসলমান যে মুমিন নয় এই বিষয়ে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন। এই বিষয়টা জানেন তো নিশ্চয়ই। মানুষের ভিতর থেকে কিছু লোক বলে আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে এবং এক আখিরাতের উপরে, জান্নাত জাহান্নাম তৌহিদ কে মাননেওয়ালা, ফুলসেরাত মিজান কে মাননেওয়ালা। তারপরেও আল্লাহ বলেছেন না, তিনি মুমিন না, তিনি ইমানদার নয়। কেন বললেন? আমি বলেছিলাম অবশ্যই আপনাদেরকে আয়াত দেব, সূরা বাকারার 8 নম্বর আয়াত, যে এক আল্লাহকে মানে সমস্ত আখেরাত এবং আখেরাতের সবকিছু বিধান মানে, এবং বর্তমান বর্তমান সময়ের জাহেরি সবকিছু ইবাদত বন্দেগী করার পরেও আল্লাহ পাক বলতেছেন যে তারা মুমিন না, তারা ইমানদার নয়। সূরা হুজরাত 25 পারায়। তাহলে এই বিষয়ে জানতে হবে, তাহলে এত কিছু করার পরেও কেন মুমিন এবং ইমানদার হলো না? তাহলে ইমান এবং মুমিন বিষয়টা কি, এই বিষয়ে আপনাদেরকে জানতে হবে। সূরা হুজরাত 26 পারা 14 নম্বর আয়াত। সূরা হুজরাত 26 পারা 14 নম্বর আয়াত। সকলে মক্কা বিজয়ের পরে সকলেই ইসলামে দাখিল হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলো, রাসূলের উপরে ঈমান আনলো, নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি জুব্বা কুব্বা সবকিছুই পালন করলো এবং তওবা করে নামাজ রোজা হজ যাকাত করেছি, আমরা তো মুমিন। তারা দাবি করলো আমরা তো ইমানদার এবং মুমিন। হে নবী পাক, এতদিন মুজিজা দেখে যারা আপনাকে মানেনি, ঈমান আনেনি, আর এখন বলছে ঈমান এনেছে, আপনি বলে দিন না, তোমরা কখনো ঈমান আনোনি। আমরা যে এখন তারা বলতেছে যে আমরা যে সবকিছু ছেড়ে নামাজ রোজা হজ যাকাত কোরআন সবকিছু করছি, তাহলে আমাদের এই আইডেন্টি কি? আমরা তো ধর্ম ত্যাগ করেছি। এই কথার উত্তরে আল্লাহ বলে দিলেন, তোমরা নিজেদেরকে মুসলমান ভাবতে পারো, অথচ তোমাদের কালবে বিন্দু মাত্র ঈমান প্রবেশ করেনি, বিন্দু মাত্র ঈমান পৌঁছায়নি। তোমরা সবকিছুই করতে পারো, তোমরা ধর্ম ত্যাগ করেছো, তাই তোমরা মুসলমান ভাবতে পারো, কিন্তু তোমরা কোনোদিনই ইমানদার এবং মুমিন হওনি, কারণ তোমাদের কালবে ঈমান পৌঁছায়নি। তোমরা নিজেদেরকে মুসলমান ভাবতে পারো, অথচ তোমাদের কালবে বিন্দু মাত্র ঈমান পৌঁছায়নি। তুমি মুসলমান ভাবতে পারো, অথচ শরীয়তের বিধান মানার পরেও তুমি ঈমানদার নয়। শরীয়তের সম্পূর্ণ বিধানই তো মেনেছিল। তাহলে দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা দেখলেই যদি তাকে ঈমানদার আমরা মনে করি, না জানার কারণে, একটু কোরআন হাদিস ইতিহাস দেখুন না। এটা তো আমার কথা নয়, এটা তো আমি কোরআন থেকে দলিল দিয়েছি, হাদিস থেকে দলিল দিচ্ছি। এই বিষয়টা তো আমার বলার কথা ছিল না। আমি আজকে এই বিষয়ে কথা বলতে আসিনি, কিন্তু আপনাদের কমেন্টস এবং কথার কারণে আজকে আপনাদের সামনে এটা ভালো করেছেন, আপনারা এটা বলেছেন, এজন্য আমাকে এই ভিডিও করাতে উৎসাহিত করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনার জন্য সব ইতিহাসই জানি, কিন্তু অনেক টাইমে দেখা যাচ্ছে যে স্মরণে থাকেন। আপনি স্মরণ করিয়ে দিয়েছেন, আমার অনেক পরম বন্ধু আপনি, কারণ আপনি আমাকে ইসলামের দিকে আরো এক ধাপ এগিয়ে দিলেন। তাই আমার এই কথা শুনে আপনারাও একটু কোরআন হাদিস খুলে দেখুন না, আমি কি সত্যই বলছি না আমার মন গড়া কোনো কথা বলছি। তাহলে আপনারাও ইসলামের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। কারণ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ঈমান এবং মুমিন না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার সব আমলই বৃথা। নিশ্চয়ই এই ইতিহাসটা আপনারা শুনেছেন, কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি পূজা করত সকলেই। নবী পাকের সত্যবাদিতার জন্য সাহাবীরা সবকিছুই ছেড়ে দিয়েছেন।
কারণ ধনুক থেকে তীর যেমন করে বাহির হয়ে যায়, তাদের ইমান তাদের থেকে তেমন করে বাহির হয়ে যাবে, আর কোনোদিন দিন ও ইসলামে ফিরে আসবে না। তারা ইবাদত বন্দেগী সবই করবে। তাহলে লেবাসধারী যারা রয়েছে, তারাও এই জামানা রয়েছে, তো এত কিছু করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাদেরকে চিনে রাখো। তারা আহলে বায়াতের মহব্বত কোনোদিনই করবে না, তারা রাসূলকে কোনোদিনই বিশ্বাস করবে না, কারণ তাদের তো ইমানই নাই। তারা নবীর উম্মত দাবি করতে পারবে না, তারা আল্লাহর বান্দাও না। তারা মুখে দাবি করবে, সূরা বাকারার ৮ নম্বর আয়াতে বললাম, তারা মুখে দাবি করবে আমরা ইমানদার, আমরা মুসল্লি, আমরা সবকিছু করতেছি, আমরা তো মহাপরহেজগার। আচ্ছা ভেবে দেখুন তো, আমার কোনো ভিডিওতে কিংবা কথাবার্তায় আমি কি কোনোদিন বলেছি যে নামাজ পড়া লাগবে না? এই কথাটা, নামাজ কিভাবে পড়লে কায়েম হবে, নামাজ কিভাবে পড়লে আল্লাহর দরবারে কবুল হবে, সেই বিষয়ে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের নামাজ বিষয়ে নিয়ে আসবো। আর আজকে যে আহলে বায়াতের মহব্বত ছাড়া কেউ ইমানদার এবং মুমিন হতে পারে না, সেই দলিলটুকু দিয়ে গেলাম, নিশ্চয়ই একটু ভেবে দেখবেন। আমার এক ছোট ভাই বলেছে যে আগে নবীর সুন্নত মানতে হবে, তারপরে দাড়ি টুপি জুব্বা নামাজ রোজা করতে হবে, এর আগ দিয়ে পরিশুদ্ধ হতে হবে। এই কথাটা আমার খুবই ভালো লাগেছে। নামাজের যে টপিকে কথা বলবো সেই বিষয়ে অবশ্যই পরিশুদ্ধ, কিভাবে আত্মশুদ্ধ করা হয়, যে আত্মশুদ্ধি কতটা প্রয়োজন নামাজের আগে পূর্ব মুহূর্তে পবিত্রতা অর্জন করা, সেই বিষয়ে অবশ্যই আমি কথা বলবো আপনাদের কমেন্টের ভিত্তিতেই। পরবর্তী ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। ভুল ত্রুটি মার্জনীয়, আমি তো মানুষ, আমার ভুল হতেই পারে, আর আপনারা জানতে চেয়েছেন তাতেও কোনো দোষের নয়। কিন্তু আমি দেখলাম আমার এক দিনী ভাই আমার এই এর আগের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে 365 দিনই নামাজ রোজা করলে এবং বছরে 30 দিন রোজা রাখলেও আহলে বায়াতের মহব্বত ব্যতীত আল্লাহর দরবারে তাদের ইবাদত বন্দেগী কবুল হবে না, এই কথা বলেছিলাম। এটা তো আসলে জ্ঞানের পরিধির উপরে তাহার চিন্তাধারা, তাহার যতখানি জ্ঞান তিনি ততখানি বুঝেছেন। আমি বলেছি আহলে বায়াতের মহব্বত ব্যতীত, আমি তো আজকে দলিল দিয়ে গেলাম। আমার ভিডিওটা একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখুন যে আহলে বায়াতের মহব্বত কতটা জরুরি। আর আপনারা, আমি যে বলেছিলাম যে 73 ফেরকা রয়েছে, তার মধ্যে 72 ফেরকাই জাহান্নামী। তাহলে একটু চিন্তা করুন। আমি আরেকটা হাদিস মনে পড়ে গেল, আপনাদেরকে বলে যাই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিসসালামকে হাত উপরে তুলে বলল এদেরকে মহব্বত করলে শেষে কিয়ামতের দিন কিতাব আল্লাহ এবং ইত্রাত কোনোদিন পৃথক হবে না। যারা আহলে বায়াতের মহব্বতকারী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, হাউজে কাউসারে সাক্ষাৎ না করা পর্যন্ত তারা একে অপরকে ছেড়ে যাবে না, এবং তারা সেদিনকে পিকনিক করবেন, মানে খানা পিনা আনন্দ উল্লাস করতে থাকবেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেটা কতক্ষণ? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে জানালেন, না, ততক্ষণই না, শেষ বিচার দিন শেষ না হওয়া পর্যন্ত তাহারা এই রকম আনন্দ পোহাতেই থাকবে। তাহলে আপনি রাসূলের মহব্বত করবেন কিনা, আহলে বায়াতের মহব্বত করবেন কিনা দুশ্মনী করবেন, এটা আপনারাই চিন্তা ভাবনা করে নিন, একটু ভেবে দেখুন। এটা তো আমি কোরআন হাদিস মোতাবেকই বলেছি, না আমার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ব্যতীত যে কেহ ইমানদার হতে পারে না, মুমিন হতে পারে না,
সে মুসলমান দাবি করতে পারে, এই বিষয়ে কিন্তু আমি কথা বলেছি। একটু কষ্ট করে আমার ভিডিওটা সুন্দর মোতাবেক ঠান্ডা মস্তিষ্কে একটু চিন্তা করুন। অবশ্যই আপনার দ্বীন ও ইসলামের জন্য আপনার ঈমান এবং আমলের সহায়ক হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভুল ত্রুটি মার্জনীয়। পরবর্তীতে আত্মশুদ্ধি এবং সালাতের বিষয়ে আপনাদের সামনে কথা নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।